হ্যালো সায়ন, বলছি কি শোন না, আমি যে কাজটা করছিলাম না ওই কাজটা থেকে আমাকে ছাড়িয়ে দিয়েছে। তোর হাতে কি সেরকম কোনো কাজ আছে? না না, আমি কোথায় কাজ পাবো? আমি একটু ব্যস্ত আছি, বুঝলি? তোকে একটু পরে ফোন করছি। ভাস্কর, আমার একটা কল এসেছে, বুঝলি তো, আমি রাখছি। হ্যাঁ স্যার, বলুন। বলছি তোমাকে যে 5টা ছেলে দেখতে বলেছিলাম, তুমি কি দেখেছো? না না স্যার, আমি তো চেষ্টা করছি, আমি ছেলে পেলে আপনাকে অবশ্যই জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। ভাস্করকে আমি মনে করলেই কাজে ঢোকাতে পারি, কিন্তু ভাস্কর কোনো লেখাপড়া জানে না, ও এখানে ঢুকলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, সব চলে যাবে। সেই জন্যই তোকে কাজে ঢোকাবো না ভাস্কর। ভাস্কর, তোর সাথে না আমার একটু দরকার ছিল রে। হ্যাঁ বল না, কি হয়েছে? ভাস্কর, এখন না আমার একটা কাজের খুব দরকার, তুই আমাকে একটা কাজ জোগাড় করে দে না প্লিজ। আরে তুই তো ঠিক টাইমে এসছিস, আমাদের কারখানাতে এমনিতেই কয়েকটা ছেলে লাগবে। কালকে তাহলে তুই আমার সঙ্গে গিয়ে জয়েন কর, বুঝতে পারলি? থ্যাংক ইউ রে ভাস্কর, তুই আমাকে বাঁচালি। ঠিক আছে, তাহলে কাল থেকে জয়েন করবো, আসছি, বুঝলি? ঠিক আছে, তাহলে কালকে সময় মতন চলে আসিস। সত্যি বন্ধুরা, কোনো মানুষকে তুমি যদি সাহায্য করো, সে যে তোমাকে পরবর্তীতে সাহায্য করবে এমনটা আশা কখনোই রেখো না।